হাসিনা ইস্যুতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাল্টা বার্তা দিলেন ভারতের সরকার নরেন্দ্র মোদি। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বক্তব্য এবং পিটিআইকে দেয়া সাক্ষাৎকার ভারতের সরকার ভালোভাবে নেয়নি, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করেছে। বিশেষ করে শেখ হাসিনার বিরুদ্ধে করা মন্তব্য, যেমন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং তিনি যে ধরনের নৃশংসতা করেছেন তাকে এখানে সবার সামনে বিচার করতে হবে, এবং সীমান্ত হত্যা ও তিস্তার পানি বন্টন ইস্যুতে তার উত্থাপিত বক্তব্যগুলো ভারতের পক্ষ থেকে অসন্তোষের কারণ হতে পারে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনা কমে গেছে। বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাবিত বৈঠকের ওপর এখনও ভারতের কোনো আনুষ্ঠানিক জবাব আসেনি, যা ইঙ্গিত দিচ্ছে যে ডক্টর ইউনূসের মন্তব্যের প্রভাব দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর পড়তে পারে। শেখ হাসিনার ভারতে আশ্রয় নেয়া ও তার বিরুদ্ধে বিচার কার্যক্রমের কথা উল্লেখ করে দেওয়া ডক্টর ইউনূসের বক্তব্য বিশেষভাবে সংবেদনশীল হয়ে উঠেছে। একই সঙ্গে আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দলকে ইসলামিক দল হিসেবে বিবেচনা করা ভুল বলে মন্তব্য করে তিনি স্পষ্টভাবে ভারতের নীতির সমালোচনা করেছেন। এ ধরনের পরিস্থিতিতে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের জটিলতা বাড়তে পারে এবং এ নিয়ে ভবিষ্যতে কূটনৈতিক পদক্ষেপ কী হতে পারে তা গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করতে হবে। কবির চৌধুরী, জয়, মাই টিভি।